হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল। একটা বিষয় নিয়ে বেশ কয়েকদিন ধরে কাটাছেঁড়া চলছে। নেগেটিভিটি হচ্ছে, কেউ কেউ পজিটিভ কথাবার্তা বলছে। সেটা হচ্ছে টেক্কার বিভিন্ন রকম পোস্টার। মানে একের পর এক যখন পোস্টারগুলো ড্রপ করা হচ্ছে, তখন আমরা নানা মুনির নানা মত দেখতে পাচ্ছি, এবং সেইটা বিশেষ করে একটা নেগেটিভের দিকেই যাচ্ছে। এমনি মার্কেটে যা হাওয়া, তার মধ্যে একজন বিশিষ্ট অভিনেত্রীর যেরকম অ্যাক্টিভিটিস রয়েছে, মানে তার দুরকম দুমুখী অ্যাক্টিভিটি, যে কারণে পাবলিক পাজেল হচ্ছে। সে যতই ক্যাপশন দিয়ে একটা ফটো পোস্ট করে দিক, এতে করে টেক্কা ছবিটা হ্যাম্পার হচ্ছে, এটা পরিষ্কার কথা। তো যাই হোক, সেটা আমার বিষয় নয়। এবার অনেকের বক্তব্য হচ্ছে যে টেক্কার যে পোস্টারগুলো ড্রপ করা হচ্ছে সেগুলো ভালো না। দেবদা হিসেবে কি করে মেনে নিই এইরকম একটা পোস্টার? তোমরা তো বেশ কয়েক বছর ধরেই মেনে নিচ্ছ ভাই, দেবদা যেরকম বাস্তবে ছবিপত্র বানাচ্ছে, তাদের তো এই ধরনেরই বিষয়বস্তু থাকছে। তো তোমরা কি আশা করছো যে একটা খাদানের যেরকম পোস্টার দেখছো বা খাদানে যেরকম ডায়লগ ডেলিভারি থাকছে সেরকম কিছু? সেরকম তো এটা হওয়ার কথা নয়। আর অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে যে কোনো ফ্যানই এরকম কিছু বলছে না বা ভাবছে না। তারা জানে একটাই জিনিস, দেবদার সিনেমা, টেক্কা হোক বা খাদান হোক, যেমনই হোক, আমরা বুঝি চাই না বুঝি, আমরা সিনেমা হলে গিয়ে দেখবো। যেটা দেব ফ্যানরা বরাবর করে এসছে। দেব ফ্যানরা বুনো হাসেও সিটি হাততালি মেরেছে, দেব ফ্যানরা বোমকেসেও সিটি হাততালি মেরেছে। তো দেবদার মুখ দেখে দেব ফ্যানরা যায়, তো তাদের এটা নিয়ে আদৌ তারা কনসার্ন নয়। কনসার্ন হচ্ছে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা, আমাদের মধ্যে থেকে বা কমিউনিটির কিছু কিছু মানুষ। অবশ্যই তাদের ব্যক্তিগত তারা মতামত শেয়ার করবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার জায়গা থেকে আমার মনে হলো যে বিষয়গুলো নিয়ে একটু খুঁটিনাটি একটু ছোট্ট করে আলোচনা যদি করে দেওয়া যায়, আমার যারা দর্শক রয়েছে অল্প বিস্তর। দেখো, যদি তোমাদেরকে এন্টারটেইন করার মতন মোটিভ থাকতো, তাহলে মানে টেক্কা তো বানাতোই না অ্যাকচুয়ালি। তোমরা বা আমি, আমরা যেই দেবদার ছোট থেকে ফ্যান হয়েছি, তারা কি কেউ টেক্কার দেবদাকে দেখে বড় হয়েছি? বা আশা করি সেরকম কিছু নয় তো। আমরা তো খাদানের দেবদাকে চেয়ে বড় হয়েছি বা দেখে বড় হয়েছি, ভালোবেসে বড় হয়েছি। আমরা কি এখন যদি আমাদেরকে টেক্কার মতন একটা ছবি দেওয়া হয়, কখনো সেটা ফ্যান সার্ভিস আমাদের ক্ষেত্রে হবে? বা আমরা কি তাতে তৃপ্তি পাবো? কখনোই নয়। দেবদা আছে বলে যাওয়া, এবং দেবদাও এই কারণে করছেন যাতে এই ঘরানার ছবিগুলো দেবদার নামে টিকিট বিক্রি হয় এবং লোকে দেখে। এবং এই ধরনের ছবি যেগুলো মানে সামনে আসা দরকার, যেসব গল্প সামনে আসা দরকার, যেটা অন্য কোনো আর্টিস্ট করলে সামনে আসবে না, দেবদা নিজের কাঁধ দিয়ে সেই সব ছবিগুলোকে বার করে দিচ্ছে, সেই সমস্ত সোশ্যাল মেসেজগুলো আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো এইটা নিয়ে আদৌ ফ্যানরা বদার্ড নয়। এবং তার ফ্যানদের জন্য খাদান সে নিয়ে আসছে, একদম কোর যারা হার্ডকোর ফ্যান আছে তাদের জন্য। টেক্কা ফ্যান সার্ভিসের জন্য তো নয়। টেক্কা তো ওরকমই একটা পোস্টার হওয়ার জন্য, মানে ওই রকম একটা ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে থাকবে, ওরকম বোকা বোকা মুখ, ওরকম দাড়ি। খেলাটা তো সিনেমাতে হবে, সেটা তো আমরা অক্টোবর মাসে দেখতে পাবো। কিন্তু এখন পোস্টার দেখি এত নেগেটিভিটি কিসের জন্য, কেন? যেরকম চাকরি দুর্নীতি হয়েছে বা সেই ধরনের কিছু হয়তো দেখাতে চাইছে ছবিতে, সেটাই যদি সাবজেক্ট হচ্ছে, আমরা মোটামুটি হিন্টস পেয়েছি, তো সেখানে তো একটা ছেলে এরকমই হবে। মানে তুমি, তোমার কাছে চাকরি নেই, কিছু নেই, তুমি একটা রয়্যাল এনফিল্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছ, বা তুমি একটা কেটিএম চালিয়ে ঘুরে বেড়াচ্ছ, তোমার ঘরে বিশাল দামি টিভি রয়েছে, তুমি টিভি দেখছো একদম দুমদারাক্কা, একদম বক্স চালিয়ে, হোম থিয়েটার লাগিয়ে, হাতে তোমার iPhone 16 নতুন চলে এলো, নতুন লঞ্চ হবে কদিন পর, সেটা তুমি হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছ। সম্ভব নয় তো, পসিবল নয় তো সেটা, বা দেখতে দৃষ্টিকটু লাগে। হয় তোমার বাবার প্রচুর টাকা রয়েছে, সেই জন্য তুমি এমনি করতে পারছো, তাছাড়া এমনি তোমাকে চাকরি বাকরি করেই করতে হবে, না পেলে ভাই ফ্রাস্ট্রেশনে চলে যাবে। তো এখানে সেরকম একটা চরিত্র ভাই, তার অ্যাক্টিভিটি সেরকম হবে চাকরি না পাওয়ার ফলে। তো সেই লোকটাকে কিভাবে প্রেজেন্ট করবে? পোস্টারে তো তাকে এরকমই দেখতে লাগবে। খাদানে ভাই সোয়াগ আছে, খাদানের দেব কি এরকম? খাদানের দেব হচ্ছে চাকরি দিবি না মানে দু থাপ্পড় লাগিয়ে চাকরি ছিনিয়ে নিয়ে বেরিয়ে চলে আসবে। এই দেব তো সেই দেব নয়। বা সৃজিত মুখার্জি কখনোই সেই দেবকে প্রেজেন্ট করবে না। আর সৃজিত মুখার্জির ছবি, দেবদার ছবি পুজোতে আসছে, তার একটা এক্সেপশনাল কিছু একটা ব্যাপার থাকবেই তার মধ্যে। তো এবার ছবিটা চলবে না চলবে না, এত নেগেটিভ হাই বেটা সেটা। দেখো, ছবি তো বস চলবে। সৃজিত মুখার্জি প্লাস পুজো, দেব প্লাস পুজো, একজন সুপারস্টার ডিরেক্টর, একজন সুপারস্টার নায়ক, দুজনেরই পুজো ডেকর দারুণ। এবং একটা টাইম আমরা বুঝতাম দেব মানে দুর্গাপুজো, দুর্গাপুজো মানে দেব। তারপর সৃজিত মুখার্জি সেই জায়গাটা অনেকটা নিয়ে নেন, তার সাথে সমান তালে আমরা দেবদারু ছবি দেখে দেখে অভ্যস্ত। তো এই দুজন সেকেন্ড টাইম একসাথে,
এবং দেবদা 16 হিরো সৃজিত মুখার্জির ছবিতে। স্বস্তিকা মুখার্জি দেব এক ছবিতে প্রথমবার, এবং বাস্তব কেন্দ্রিক কিছু একটা হতে চলেছে যার হিন্টস আমরা পাচ্ছি, যেসব জিনিসপত্র আমরা রাজ্যে দেখে থাকি। তো সেই সমস্ত নিয়ে ছবি। আর সৃজিত মুখার্জির দেবের ছবি বা সৃজিত মুখার্জির ছবি বা এই ঘরানার ছবি, এগুলো কি বলতো, এগুলো পোস্টার দেখেই লোকে চলে যাবে হলে। কেন আমি তোমাদের বলছি, এর জন্য টিজার ট্রেলার লাগে না। বাংলাতে এই সব জিনিস দেখার দর্শক একদম রেডি আছে, একদম রেডি বসে আছে। এই ছবি তুমি দাও, গরম গরম একদম চপ ভেজে দাও, নামাও, ওই গরমটাই ফুটন্ত তেল থেকে ওঠানোর চপটাই খেয়ে নেবে। সেই অবস্থা হচ্ছে টেক্কা বা প্রজাপতি বা টনিক এক্সেট্রা এই ধরনের ছবির ক্ষেত্রে। এর দর্শক রেডি আছে, তুমি খালি নামিয়ে দাও, খেয়ে নেবে। এরা ট্রেলার টিজার কিছু বোঝে না। এরা ভাই মাল্টিপ্লেক্সের অগাধ টাকা, টিকিট খরচা করার সামর্থ্য আছে। আর এরা দেবকে কিন্তু সুপারস্টার বানায়নি। দেবদা যাদের জন্য সুপারস্টার, তাদের জন্য ছবি ডিসেম্বরে আনছে। এই ছবিটা তাদের জন্য নয়। এই ছবিটা ওই মাল্টিপ্লেক্সের ওই দর্শকগুলোর জন্য যারা একটা টাইম দেবদাকে পছন্দ করতো না। এবং এই মুহূর্তে বাংলার যা স্ট্রাকচার রয়েছে, তাতে আর্ন করতে গেলে, কমার্শিয়ালি সেভাবে সাকসেস পেতে হলে তোমাকে মাল্টিপ্লেক্সকে টার্গেট করতে হবে, মাল্টিপ্লেক্সকে মাথায় রাখতে হবে। তো সেটাই করা হচ্ছে, এবং পুজোর সময় এই টাইপের ছবি লাস্ট কয়েক বছর ধরে ওয়ার্ক করছে, এবং সৃজিত মুখার্জি তো ওয়ার্ক করেই, দেবদারও ওয়ার্ক করছে। তবে দেব সৃজিত ব্যাপারটা তো একটু এক্সেপশনাল, তো সেটা অনেক বেশি ওয়ার্ক করার সম্ভাবনা। এবং সেইটা ওই আরবান, ওই মাল্টিপ্লেক্স সেন্ট্রিক দর্শক যারা রয়েছে, তারা একদম ছুটে পাগলের মতো দেখতে যাবে। যা কিছু ঘটে যাক, যেখানে যা হোক, তোমরা মিলিয়ে নিও আমার কথাটা। এই ছবিটার পোস্টার যত খারাপ, যা কিছু বলো, বাইরে কি রয়েছে, কিরকম চলছে, সমস্তর মধ্যে আমি বলছি এই ছবিটা হিট হবে। হিট হবে এই ছবিটা। তার অনেকগুলো দিক আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এবং তোমরা যদি বলো এই অ্যাম্বিয়েন্সের কথা, এই অ্যাম্বিয়েন্সের জন্য ভাই রাজ চক্রবর্তী কদিন আগে যে ছবিটা এলো বাবলি, সেটাও খুব একটা কিন্তু খারাপ বিজনেস করেনি। তাই অ্যাম্বিয়েন্স দিয়ে আটকানো যাবে না, পুজোর সময় বাঙালি যাবেই। আর হ্যাঁ, একটা ব্যাপার রয়েছে যে তোমরা যেহেতু খাদান দেখে নিয়েছো, খাদানের ঝলকটা দেখে নেওয়ার পর অবশ্যই, কারণ এটা তো ফিকে লাগারই কথা, খাদান দেখার পর তো টিক্কা ফিকে হবেই। আমরা ওই দেবকে দেখে বড় হয়েছি, ওই দেবকে আমরা ভালোবাসি, সেই দেব তার ছাড়া যখন আমরা অন্য দেবকে দেখব, যাকে দেখে যেসব চরিত্র থেকে আমরা ফ্যান হইনি, তার সামনে যখন যে চরিত্র থেকে আমরা ফ্যান হয়েছি, সেই চরিত্রকে একদম টিজার সমেত আমাদের সামনে প্রেজেন্ট করা হয়ে যাবে, পোস্টার এখানে এসছে সবে, সেখানে আমরা তো, আমাদের সামনে ওই খাদানটাই ভেসে উঠবে। তখন তো ওই টেক্কা ফিকে হয়ে যাবেই। কোথায় দেবদা ওখানে একদম কুড়ুল ফুড়ুল নিয়ে আসছে, কুড়ুল ঘোরাচ্ছে, ট্রেনের লক ফক ভাঙছে, সিগারেট নিয়ে রয়েছে। সেই দেবের পর তোমরা যদি একটা পোস্টারে দেখছো যে একটা বাচ্চাকে মুখ চেপে ধরে রয়েছে, বা একটা কাঁধে ঝাড়ু নিয়ে রয়েছে, তোমার তো ওটা দৃষ্টিকটু লাগবেই, যারা ফ্যান বিশেষ করে, অথবা যারা ফ্যানদেরকে খুশি করার কথা বলছে। তো এটা ফ্যান সার্ভিসের ছবি নয়। এই ছবিটা একমাত্র মাল্টিপ্লেক্স অডিয়েন্স বা ওই শিক্ষিত ওই অডিয়েন্সকেই টার্গেট করে। এটা যদি দেবদাও বলেন আমি সবার জন্য বানিয়েছি, এটা আমি মানতে পারবো না। তো এই ছবির কিছুই ক্ষতি হবে না, এই ছবি রমরমিয়ে চলবে, শুধু পুজোটা আসতে দাও, দেখতে থেকো। এই ছবিকে আটকাবার কিছু নেই, দেব সৃজিত ফিরছে, ফাটিয়ে ব্যবসা হবে। নেগেটিভিটির কিচ্ছু নেই, পোস্টার চরিত্র অনুযায়ী ঠিকঠাকই হচ্ছে, যেমন চরিত্র যেরকম গল্প, সেই অনুযায়ী তো পোস্টার হবে। এখানে তো খাদানের মতন পোস্টার বানানো যাবে না, তো সেই অনুযায়ী প্রত্যেকটাই ঠিকঠাক আসছে, সাদামাটা চরিত্র, তার সাদামাটা পোস্টার, এতে নেগেটিভিটির কিচ্ছু নেই, ফ্যান সার্ভিস হওয়ার কথাও নয় এখানে।